ফের কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল পণ্যবাহী ট্রেনের ৩টি বগি। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। কি পরিস্থিতি এখন সেখানকার, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সোমবার উড়িষ্যার কটক রেলওয়ে স্টেশনের কাছে ফের ট্রেন দুর্ঘটনা। ইয়ার্ডে ৩টি খালি পণ্যবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো। সকাল 8:30টার দিকে ওয়াগনগুলি লাইনচ্যুত হয় এবং ইয়ার্ডের লুপ লাইন আগে আঘাত করে। ঘটনার পর সাহায্যের জন্য মেশিন, উপকরণ এবং জনবল সহ একটি ট্রেন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। ইয়ার্ডের লুপ লাইনটি শীঘ্রই পুনরুদ্ধারের করা হবে বলে জানা গিয়েছে। তবে ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলেনি এই ঘটনা। মেন লাইন পরিষ্কার এবং সচল রয়েছে। গত কয়েক মাসে ভারত জুড়ে এইরকম দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটেছে চলতি মাসে। নতুন দিল্লির শিবাজি সেতুর কাছে একটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় বিকেল 4:10 ডাউন মেন লাইনে এই দুর্ঘটনার শিকার হয়। চলতি বছরের মার্চ মাসে উড়িষ্যার কটক জেলায় বেঙ্গালুরু কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হওয়ায় একজনের মৃত্যু হয় এবং 7 জন গুরুতর আহত হয়েছেন। এর ফলে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় সেই সময়।